আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে চলে আসছি একটা ধান ক্ষেত দেখতে। আমাদের মূলত ধান ক্ষেত, এই যে দেখেন বন্ধের মধ্যে ধান লাগানো হয়েছে। তো ধান ক্ষেতগুলা দেখতে আসছি কেমন হয়েছে ধানগুলা। তো চলেন দেখা যাক। তো গাইস, এই যে দুপুরে রোদের মধ্যে আইসা পড়ছি ধান ক্ষেত দেখার জন্য। এই যে দেখেন চারোদিকে শুধু আমাদের এদিকে ধান গাছই লাগাইছে। এই যে দেখেন গাইস, পুরা বন্ধের ভিউটা কিন্তু গাইস সেই। এই যে ধান গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। এই যে বিশাল একটা বড় বন্ধ, আমাদের এখানে বন্ধ বলে, আপনাদের এখানে কি বলে কমেন্ট করে জানায়েন। এই যে দেখেন ভিউটা, এই যে সাইডে ফিশারি কত সুন্দর, শিং মাছের ফিশারি। আর এইদিকে রাস্তা, এই রাস্তা দিয়ে আগে মূলত আমরা ভিডিও করতাম, টানা 1 বছরের মতন ভিডিও বানাইছি। তো এই যে প্রায় আইসা পড়ছি আমাদের ক্ষেতের মাঝখানে। এই যে গাইস, এটাই আমাদের ক্ষেত। দেখতে আসছি যে ক্ষেতের মধ্যে ঘাস টাস উঠছে নাকি। ঘাস টাস উঠলে সাফ করে তারপরে আর কি সার বীজ দেওয়া হইব, তো এই জন্য দেখতে আসছি। এই যে গাইস, এটা হইতেছে মেহি ধান। ওই যে আমরা যেটাকে পোলাওয়ের ধান বলি, ওইটাকে আমরা এদিকে আমাদের দাপুনিয়া বাজার এদিকে মেহি ধান বলি। আপনাদের এখানে কি ধান বলে সবাই একটু কমেন্ট করে জানায়েন। এই যে ক্ষেতের ভিউ। আর এটা হইতেছে এই যে আরেকটা ক্ষেত আমাদের, এটা হইতেছে বাতের ধান। এই যে দেখেন, ও প্রচুর ঘাস হয়েছে ক্ষেতের মধ্যে, সাফ করতে হইব। তো গাইস দেখেন, এই যে গাইস, এই যে একটা পাথর, এইখানে মূলত এইটুকু মূলত আমাদের, আর এইটুকু আরেকজনের। ক্ষেতের মধ্যে ঘাস টাস তেমন হয়েছে না, তাও মোটামুটি হয়েছে। সাফ করে দিতে হইব, সাফ করে বীজ দিতে হইব। এই যে এইটা আমাদের বিল, এই যে দেখা যাইতেছে ওইখানে মান্দা আছে অনেক গভীর, ওইখানে মাছ টাছ থাকে। আমরা যখন হিসি বসে থাকি তখন ভালো একটা মাছ পাওয়া যায়, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। না, ওইদিকে কাদা, আর যাওয়া যাইব না। এই যে ক্ষেত দেখা শেষ, এখন বাড়িতে চলে যাব।